আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন এবং গত পর্বের ভিডিওগুলো দেখে ইনভয়েসটা জেনারেট করেছেন এবং ইমেজের ইস্যুটাও ফিক্স করেছেন। তো চলুন আজকে আমরা এই ইনভয়েস যেটা করতেছি সেইটা জেনারেট করার সাথে সাথে সেটা যেন আমাদের সার্ভারে সেভ হয়ে থাকে এবং এই এখানে আমার যেন ওটা দেখায়, মানে এটা যেন স্টোর করতে পারি। তো চলুন সেই কাজটা আসলে করা যাক। তো এখান থেকে আমরা যখন এই ইনভয়েস একটা সার্চ করতেছি এবং এখান থেকে জেনারেট করতেছি, তখন আমাদের কিন্তু ইনভয়েস কন্ট্রোলারের জেনারেট ফাংশন যেটা আমরা করেছিলাম সেখানে চলে আসছে এবং এখান থেকে কিন্তু এই এই লাইনের মাধ্যমে কিন্তু আমার কি হচ্ছে, পিডিএফটা তৈরি হচ্ছে। আর এখানে আমরা ডাউনলোড দিয়েছি, বাট এখানে আমরা ডাউনলোড আসলে দিব না। এখানে কি দিব, এখানে বলবো যে এটা রিটার্ন করবে রিডাইরেক্ট এবং বলবো যে রিডাইরেক্ট কোথায় হবে, রিডাইরেক্ট হবে রাউটে। কোন রাউটে? ইনভয়েসের ইন্ডেক্সে। ওকে, এবং সাথে আমি একটা সেশন মেসেজ দিব যে উইথ এটা সাকসেস দিয়ে করেছিলাম, সাকসেস, এবং এখানে লিখে দেব যে ইনভয়েস ক্রিয়েটেড। ওকে, জাস্ট এইটুকুই। না, আমরা একটু দেখে আসি যে আমাদের ইন্ডেক্স যে ফাইলটা, সেই ফাইলে আমাদের ওইটা আসলে দেওয়া আছে কিনা সেশনটা ইন্ডেক্স। এখানে আমরা যদি একটু যাই দেখবেন যে মেসেজটা আসলে দেওয়া আছে। তো আমাদের এখানে আসলে এটা উচিত হবে চলে আসার। তো একটু এখন দেখেন, এখন কিন্তু আর ডাউনলোড হবে না। এখন আমি ক্লিক করলে এই মেসেজটা পেয়ে যাব যদি ঠিকঠাক হয়। দেখেন আমি একটু ট্রাই করি যে ইনভয়েস ক্রিয়েটেড, এটা চলে আসছে, তাই না? আচ্ছা, তো এটা হয়ে গেল। এখন আমরা একটা কাজ করব, আমরা সার্চ করি। তো এখন এই যে জেনারেটে ক্লিক করলে কি হবে, পিডিএফটা জেনারেট হবে। তো এই যে পিডিএফটা জেনারেট হলো, এখন এই পিডিএফটা তো আমাদের সেভ করতে হবে, তাই না? এই পিডিএফটা আমাদের এই স্টোরেজে মনে করেন যে এখানে সেভ করব। এই যে এখানে পিডিএফ নামে একটা আসলে বা ইনভয়েস নামে একটা ফোল্ডার করব, করে ওর মধ্যে সেভ করে রাখবো। তো সেইটা করতে হলে আমাদের স্টোর ফাংশন যেটা আছে সেটাকে আসলে সেটার অ্যাক্সেস নিতে হবে। তো স্টোরেজ, আসলে স্টোরেজটাকে আমরা ইম্পোর্ট করব, যেটা ফাসাদের স্টোরেজ সেটা। এখান থেকে আমরা পুট করব। পুট ফাংশন করে কি, ওটা আসলে কন্টেন্টটার পাথ নেয় এবং যেই পাথে আপনি ফাইলটা দিবেন সেই ফাইলটা ওখানে আসলে মানে সেট করবে, এই আর কি, বা আপডেট করবে এরকম টাইপের। তো পুট ফাংশন আমরা ব্যবহার করব। তো প্রথমে বলতেছে পাথ। পাথ কোনটা হবে খেয়াল করেন, পাবলিক স্ল্যাশ, আমরা এখানে কোন নামে ফোল্ডার করতে চাচ্ছি, ইনভয়েসেস, ঠিক আছে? তারপরে যাবে আমার কন্টেন্ট, কমা দিয়ে আমার কন্টেন্টটা কোনটা, কন্টেন্টটা হচ্ছে আমার কি নামে যাবে। খেয়াল করেন আমরা কিন্তু ওটা সেভ করেছিলাম ইনভয়েস নামে, ঠিক আছে? তো এখানে আমরা বলতে পারি ইনভো নং কনক্যাটিনেট, এখানে কি স্ট্রিং কনক্যাটিনেট করব ডট পিডিএফ। আশা করি বুঝতে পারতেছেন। তারপরে পরের ভ্যালু হবে অপশনস, তাই না? ওকে, আচ্ছা, অপশনস তো আমরা দিচ্ছি না। আচ্ছা, এখানে একটু ভুল করেছি, সেটা হচ্ছে যে এই যে ইনভয়েসেস স্ল্যাশ তার সাথে কনক্যাটিনেট হবে, ঠিক আছে? তার মানে প্রথমটা হচ্ছে পাথ, কোন পাথে আমি এই ফাইলটা দিচ্ছি, ঠিক আছে? টোটাল পাথ, ফাইলের পাথটা, এবং পরবর্তী যেই কন্টেন্টসটা আছে সেই কন্টেন্টসটাতেই হবে যে আমি আসলে এটা কিভাবে কোন কন্টেন্টটা সেভ করব। কোন কন্টেন্টটা সেভ করব, যে এই যে পিডিএফ $সাইন পিডিএফ, এই পিডিএফ থেকেই তো আমার কি আসছে, পিডিএফটা জেনারেট হচ্ছে। তো এর আউটপুট যে ফাংশনটা আছে সেই ফাংশনটা আমরা ব্যবহার করব। তাহলে আউটপুট করলে হবে কি, এর আউটপুট যে ভার্সনটা, মানে ডট পিডিএফ যে ভার্সনটা, সেটাই এই নামে এই পাতে সেভ হয়ে যাবে। তো আশা করি বুঝতে পারছেন। তো একটু ট্রাই করে দেখি যে এটা আসলে সেভ হচ্ছে কিনা। হ্যাঁ, তো আমরা এখন জেনারেটে ক্লিক করলাম। এখানে বলতেছে ইনভয়েস ক্রিয়েটেড, তার মানে আমার এটা এক্সিকিউট হয়ে যাওয়ার কথা। তো আমরা এখন খেয়াল করব, দেখবেন যে স্টোরেজ পাবলিক, দেন ইনভয়েসেস নামে একটা ফোল্ডার ক্রিয়েট হয়েছে এবং দেন এর মধ্যে গিয়ে দেখেন ইনভো আমাদের যে নেমটা, সেই নেমে একটা পিডিএফ ফাইল জেনারেট হয়ে গেছে। তো আশা করবো এটুকু বুঝতে পারছেন। তো এটা তো জেনারেট হয়ে গেল। এখন একটা কাজ করব, সেটা হচ্ছে যে
এই যে আসলে এটা জেনারেট তো হয়ে গেল, আমরা এটা কিন্তু আমাদের ইনভয়েসের যে মডেল, সেই মডেলে কিন্তু এখন অ্যাড করি নাই। তো ওটা অ্যাড করে দিই। ইনভয়েস এটা ছিল, আচ্ছা ইনভয়েস মডেল থেকে এখানে বলবো যে কি ক্রিয়েট হবে, তাই না? কারণ নতুন একটা ইনভয়েস এখানে আমি ইনসার্ট করতেছি। তো এখানে আমাদের কি কি থাকতে পারে, আমরা একটু চলে যাই আমাদের টেবিল প্লাসে ইনভয়েসেসে। এখানে ইনভয়েস আইডি আছে, তো এটা কপি করলাম, এখানে পেস্ট করে দিলাম। ইনভয়েস আইডি কোনটা হবে, এই যে ইনভো আইডি যেটা সেটা, তাই না? তারপরে কি আছে, ক্লায়েন্ট আইডি। খেয়াল করেন এখানে ক্লায়েন্ট আইডি। তো আমরা ক্লায়েন্ট আইডির ক্ষেত্রে কি করব, মনে আছে এই যে টাস্কের যে আমার হচ্ছে কি ছিল, ক্লায়েন্ট আইডি, তাই না? তো এখানে আমরা বলতে পারি কি যে $, টাস্কস, তাই না? আচ্ছা, টাস্ক থেকে ফার্স্ট, দেন ক্লায়েন্ট। আচ্ছা, এত কিছু ঝামেলা না করে সরি, এত কিছু ঝামেলা না করে আমরা সহজে আরেকটা ভাবে করতে পারি। সেটা হচ্ছে যে আমরা কিন্তু এই যে রিকোয়েস্টের মাধ্যমে কিন্তু অলরেডি আমার কি ইউজারের ক্লায়েন্টের আইডি আমরা কিন্তু পেয়ে গেছি, তো ওটা থেকেও নিয়ে আসতে পারি। তো এখান থেকে ক্লায়েন্ট আন্ডারস্কোর আইডি, ঠিক আছে? তারপরে আমার কি আসছে, তারপরে আসছে ইউজারের আইডি। তো ইউজার আইডি তো আমরা এটা পারবো, তাই না? ইউজার আইডি তো আমরা যে কোনো জায়গা থেকে অ্যাক্সেস করতে পারি অথ ব্যবহার করে, অথ ইউজার। দেন এখানে বলতে পারি যে আইডি, ঠিক আছে? পরের প্যারামিটার কী হবে, পরের প্যারামিটার হবে স্ট্যাটাস। তো খেয়াল করেন প্রথম অবস্থায় কিন্তু আমার স্ট্যাটাসটা কি থাকবে, আনপেইড অবস্থায় থাকবে, তাই না? ইনভয়েসটা তো যখন আমি ক্রিয়েট করি তখন তো আনপেইড, তো আমি এখানে বলে দিলাম আনপেইড। এটা কিন্তু করেছিলাম আমরা কোথায়, আমাদের যে ডেটাবেজ মাইগ্রেশনস ইনভয়েস, এইখানে দেখেন আমরা আনপেইড এবং পেইড দুইটা স্ট্যাটাস করেছিলাম ই নাম দিয়ে। তো সেটাই কিন্তু ব্যবহার করতেছি আনপেইড। হ্যাঁ, ওকে। তো তারপরে আর কি আছে, আরেকটা আছে ডাউনলোড ইউআরএল। তার মানে এখানে কিন্তু আমার কোন ডাউনলোড ইউআরএলটা, যেটা আমাদের পিডিএফের আসলে পিডিএফের যেই ফাইল নেম সেটা। তো ফাইল নেমটা কী হবে, এই যে এখানে আমরা যে ফাইল নেমটা দিয়েছি ইনভয়েস সাথে ডট পিডিএফ, ঠিক আছে? তো আশা করি এটুকু বুঝতে পারবেন যে কী করে হচ্ছে। তো এটুকু একটু কমেন্ট করে রাখি যে এটা স্টোর পিডিএফ ইন স্টোরেজ, তারপরে এখানে আসলে ইনসার্ট ইনভয়েস ডাটা, ওকে। তারপরে এটা রিডাইরেকশন, এগুলো তো পরে আমরা কমেন্ট টমেন্ট পরে করব সব সুন্দরভাবে। তো এখানে বলতে পারি জেনারেশন পিডিএফ, ওকে। তো একটা জিনিস দেখি আসলে যে আসলে কাজ করতেছে কি না, এটা টেস্ট করি। তো অ্যাড নেমে যাই। আচ্ছা, আগেরগুলো ডিলিট করে দিই। আমার আগে যে পিডিএফটা ছিল সেই পিডিএফটা আমার তো এখন দরকার নেই, আমি একটু ডিলিট করে দিলাম। ওকে। তো এখন আমি যে কোনো একটা ক্লায়েন্টের কমপ্লিট দিলাম, এখানে অনেক আছে। তো এখান থেকে আমি জেনারেটে যদি ক্লিক করি তাহলে দেখবেন যেখানে কি বলতেছে যে ক্রিয়েটেড, এবং এই যে এটা কিন্তু চলে এসেছে, ঠিক আছে? তো এইখানে আমার ডাউনলোড অপশনটা আসলে দিয়ে রেখেছিলাম। তো এখানে ডাউনলোড না করে এখানে বলবো যে আসলে ভিউ, যে ভিউ ইনভয়েস। তো প্রতিবার তো ডাউনলোড করলে জিনিসটা অন্যরকম লাগবে, তো আমরা জাস্ট ওখানে ভিউ করে দেব। এই যে এখানে কিন্তু ইনসার্ট হয়ে গেছে অলরেডি, ঠিক আছে, মানে স্টোরেজে। এখন চলে যাই আমাদের রিসোর্স, ভিউজ, ইনভয়েস, ইন্ডেক্স। এখানে গিয়ে খেয়াল করবেন এখানে করেছিলাম ডাউনলোড পিডিএফ, তাই না? এখানে লিখব ভিউ ইনভয়েস, ওকে। তো এখন রিলোড করলে এখানে দেখবো যে ভিউ ইনভয়েস লেখাটা চলে এসেছে, এবং এখানে যে ইউআরএলটা আসলে দিয়েছি খেয়াল করবেন, এইখানে এই যে ডাউনলোড ইউআরএল মানে আমাদের কিন্তু আমাদের ইনভয়েসের যে পিডিএফ লিঙ্ক সেটা কিন্তু চলে এসেছে। বাট এখানে কিন্তু আমার এটা হবে না, কারণ
এখানে কি হবে, এখানে হবে যে আমার স্টোরেজের ইনভয়েস ফোল্ডারের তার মধ্যে এই ফাইল, তাই না? তো এটা কিন্তু আমরা সহজেই ব্যবহার করতে পারি কি করে, যে এখান থেকে আমি বলবো টার্গেট আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক, এটা দিলে নতুন ট্যাবে ওপেন হবে, এটা আমরা সবাই জানি। এবং এইখানে কি করতে হবে, আমাকে বলতে হবে যে এখান থেকে আমার এটা আমরা দুইভাবে করতে পারি। প্রথম অবস্থায় স্টোরেজ ফাংশন দিয়ে করতে পারি, আবার এইটাকে পাবলিকের সাথে লিঙ্ক করে করতে পারি। দেখেন আমাদের অলরেডি কিন্তু স্টোরেজ কিন্তু লিঙ্ক হয়ে আছে। তো আমরা এখান থেকে যদি বলি যে অ্যাসেট যে ফাংশনটা, তাই না, অ্যাসেট যে ফাংশনটা আছে সেই ফাংশনের মধ্যে আমার কি আছে, স্টোরেজ আছে, স্টোরেজ স্ল্যাশ ইনভয়েসেস, ঠিক আছে। তারপরে আমি এখানে স্ল্যাশ দিলাম, দিয়ে এখানে কনক্যাটিনেট করতে পারি, কি কনক্যাটিনেট করতে পারি এই যে এইটাকে, তাই না, ইনভয়েসেস যে ডাউনলোড ইউআরএলকে। তো এখানে দেখি আউটপুটটা কি আসে, একটু রিলোড করলাম। এখন যদি খেয়াল করেন আমার এইটা কিন্তু ইন্সপেক্ট করি, দেখেন এখানে কিন্তু ইউআরএলটা কি আসতেছে, info.test/storage/invoices/ এইটা। তো এখানে যদি ক্লিক করি তাহলে কি ঘটনা ঘটে, এই যে ইমেজটা, এই ইনভয়েসটা কিন্তু আমরা সরাসরি ডাউনলোড না করেই কিন্তু ভিউ করতে পারছি, এবং সেটা কিন্তু ব্রাউজারে হচ্ছে, ঠিক আছে। তো আশা করি এটুকু সবাই করতে পারবেন। তো পরবর্তীতে এইখানে একটা বাটন আমাদের আসলে নিয়ে রাখা উচিত, যে এখানে এডিট, আচ্ছা এডিটেই আমরা সেটা করতে পারি। আচ্ছা এডিট তো হবে না এখানে, আসলে এখানে হবে আসলে পেইড। তো মার্কেস পেইড, যখন পেমেন্ট চলে আসবে তখন এটাকে আমরা পেইড করে দিতে পারি। তো এটা পরে করবো। সো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।